বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বীদের জন্য অসহ্য একটি জায়গা ক্রমশ হয়ে উঠছে। কিন্তু খুব দুঃখের ব্যাপার, এখনো বাংলাদেশের বহু মানুষ বুঝতে চায় না যে সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশে আছে বলেই এখনো বাংলাদেশে কিছুটা শান্তি আছে। যদি দুর্ভাগ্যক্রমে কোনোদিন এমন ঘটনা ঘটে যে বাংলাদেশের সব সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশ থেকে চলে গেল, তাহলে কি হবে জানেন? ওই আফগানিস্তানের মতন একটা জঙ্গি প্রধান দেশ হবে, আর উপর থেকে বোম পড়ে সবাই মরবে। উপর থেকে বোমে সব শেষ হয়ে যাবে। এখনো ওই বোকা লোকগুলো বুঝতে পারছে না যে ওখানে সনাতন ধর্মাবলম্বীরা হরি সংকীর্তন গাইছে বলেই দেশটাতে এখনো শান্তি আছে। এখনো দেশটায় শান্তি আছে, কারণ এখনো সেখানে দুর্গা পুজো হচ্ছে, এখনো সেখানে হরি সংকীর্তনের ধ্বনি হচ্ছে। ওই বোকা লোকগুলো যেদিনকে এই দুর্বুদ্ধি ঘটাবে, যদি কোনোদিন দুর্ভাগ্যক্রমে হয় এমন যে সব সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশ থেকে মাইনাস হয়ে গেল, তাহলে গোটা বাংলাদেশটা তখন একটা জঙ্গিদের দেশ হবে। আর জঙ্গিদের দেশ মানেই জানেন তো, উপর থেকে শুধু বোম পড়বে, মুড়ি মুড়কির মতন বোম পড়বে উপর থেকে। কারণ ভালো মানুষরা কখনোই চাইবে না যে দেশে শুধু জঙ্গি থাকুক, পৃথিবীতে শুধু জঙ্গি থাকুক, চাইবে না কোনো ভালো মানুষ। সেই বাংলাদেশ হচ্ছে ভারত। ভারত আর বাংলাদেশ আলাদা কোনো দেশ নয়, একটাই দেশের ইতিহাস ভূগোল নিয়ে তৈরি বাংলাদেশ ভারতবর্ষ। চিন্তা করুন আপনারা, মহাপ্রভুর জন্মস্থানে যদি কেউ যেতে চান নবদ্বীপে চলে যাবেন, নিত্যানন্দের জন্মস্থানে যদি কেউ যেতে চান এই বীরভূমেই আপনারা সেই জন্মস্থান পাবেন। কিন্তু অদ্বৈতের জন্মস্থান আপনারা যখনই জয়ধ্বনি দেন বৈষ্ণব জগতে, কি জয়ধ্বনি দেন? নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল, বলেন কি না? তাহলে নিতাই গৌর সীতানাথ, সীতানাথ মানে তো অদ্বৈত। নিতাই, গৌরাঙ্গ আর অদ্বৈত, এই তিনজনকে নিয়ে তো বৈষ্ণব ধর্মের প্রধান উপাস্য তারা, নিতাই গৌর অদ্বৈত। অথচ নিতাইয়ের জন্মস্থান বীরভূম, গৌরাঙ্গের জন্মস্থান নবদ্বীপ, আবার অদ্বৈতের জন্মস্থান বাংলাদেশ শ্রীহট্ট জেলায়। তাহলে কি দুর্ভাগ্য ভারতবাসীর, কি দুর্ভাগ্য বৈষ্ণবগণের যে নিতাই গৌরের জন্মস্থান দেখতে গেলে ভিসা পাসপোর্ট করতে হচ্ছে না, কিন্তু অদ্বৈত আচার্যের জন্মস্থান দেখতে গেলে ভিসা পাসপোর্ট করতে হবে। এই দুর্ভাগ্য তৈরি করেছে বিদেশির চক্রান্ত। আর ভারতীয় উপমহাদেশের কিছু শয়তান লোক সব এক হয়ে এই সব কাণ্ড ঘটিয়েছে। হরিদাস ঠাকুর হচ্ছেন বৈষ্ণব জগতের নামাচার্য, আর তার জন্মস্থান দেখতে গেলে আপনাকে ভিসা পাসপোর্ট করে যেতে হবে। এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? খেলা করছেন গোবিন্দ আমার সখাদের সঙ্গে, কিন্তু দূর থেকে একজন দেখে বিশ্বাস করতে পারলেন না এই গোবিন্দ হলো ভগবান। সে কে জানেন? সে হচ্ছে ব্রহ্মলোক অধিপতি ব্রহ্মা। তিনি শুনেছেন গোলক থেকে শ্রীকৃষ্ণ ভূলোকে এসে লীলা করবেন। গোলকে গিয়ে তো আমার কৃষ্ণ দর্শন করার সৌভাগ্য হয় না, তাই যদি ভূলোকে কৃষ্ণ নেমে আসে আমি তাকে দেখব। এই চিন্তা করে ব্রহ্মা এসেছে ব্রহ্মলোক থেকে কৃষ্ণ দর্শন করতে। কিন্তু রাখালদের সঙ্গে খেলা করছে শ্রীকৃষ্ণ, তাই দেখে ব্রহ্মার সন্দেহ হলো, কে এই বালক? আমি শুনেছিলাম গোলক অধিপতি গোবিন্দ এসেছে বৃন্দাবনে লীলা করতে, কিন্তু এ তো দেখছি সামান্য একটি বালক। রাখালদের সঙ্গে দৌড়াদৌড়ি করে খেলা করছে, রাখালদের এঁঠো খাবার খাচ্ছে, এই আবার ভগবান? এ যদি ভগবান হবে রাখালদের এঁঠো খাবার খাবে কেন? আরো আমি জানি, খবর নিয়েছি এই ছেলেটি নাকি ছোটবেলায় মাখন চুরি করে বেড়াতো পাড়ায় পাড়ায়। তাহলে ইনি যদি গোলকের গোবিন্দ হবেন, তাহলে পাড়ায় পাড়ায় মাখন কেন চুরি করবেন? এ নিশ্চয়ই কোন ছলনাময় একটি শিশু, যে মানুষকে বোকা সাজিয়ে ভগবান সাজার চেষ্টা করছে। কিন্তু আমি তো আর মানুষ নই, আমি হলাম ব্রহ্মা। আমাকে বোকা সাজানো অত সহজ নয়। আমি এখনই দেখব এই ছোট্ট শিশু ভগবান না সাধারণ রাখাল। এই বলে ব্রহ্মা করলেন কি, তার নিজ ক্ষমতা বলে ওই শ্রীকৃষ্ণের সঙ্গে যেসব রাখাল ছিল আর যেসব বৎস ছিল, সেই বাছুরগুলোকে আর রাখালদেরকে হরণ করে নিলেন।
শ্রীকৃষ্ণ দেখলেন কি আমার পাশে শ্রীরাম ছিল, শ্রীরাম কোথায় গেল? এদিকে সুবল ছিল, সুবল কোথায় গেল? ওই যে আমার বাছুর ওখানে দাঁড়িয়ে ছিল, বাছুর কোথায় গেল? ধবনী শ্যামলী ব্যাকুল হয়ে উঠলেন ভগবান শ্রীরাম সুদামের জন্য। কিন্তু হঠাৎ তার স্মরণ হলো, ও ব্রহ্মার এই কাণ্ড। কিছুক্ষণের মধ্যেই গোবিন্দ বুঝলেন যে আমি তো কোনো সামান্য রাখাল নই, আমি সেই গোলকধিপতি গোবিন্দ। ব্রহ্মা এসেছিল আমার লীলা দেখতে, আমাকে চিনতে না পেরে এই কাণ্ড করে বসেছে, আমার বন্ধুদেরকে হরণ করে নিল, আমার বাছুরগুলোকে হরণ করে নিল। কিন্তু আমিও দেখিয়ে দেব আমি কেমন লীলাময়। ব্রহ্মা ভেবেছে আমি ছলনাময়, আমি দেখিয়ে দেব আমি কেমন লীলাময়। তাই ব্রহ্মা কি করলেন, গোবিন্দ কি করলেন, নিজেই হয়ে গেলেন শ্রীরাম সুদাম দাম বসুদাম, আর নিজেই হয়ে গেলেন ছোট ছোট বাছুর। সেদিনকে কিন্তু বড় বড় গরুগুলো আসেনি, বড় বড় গরুগুলো সেদিনকে আসেনি, বাছুরগুলো শুধু এসেছে। কারণ বলরাম একটু আগে বাড়ি চলে গেছে, আর বলরাম যখন বাড়ি চলে গেছে বড় গরুগুলোকে নিয়ে গেছে, বাছুরগুলোকে কৃষ্ণের কাছে রেখে গেছে। অনেকে বলবেন গরু যদি চলে আসে মাঠ থেকে, সে বাছুর মাঠে রেখে কখনো আসে? যারা গরু পালন করেন তারা এই বিষয়গুলো ভালো বোঝেন। তারা বলবেন এটা তো কেমন লাগছে শুনে, কোন গরুর বাছুর যদি মাঠে থেকে যায় সে গরু কখনো ঘরে আসবে? হ্যাঁ, তাহলে বাছুর তো কৃষ্ণের কাছে থাকলো, গরু এলো কি করে? আসলে বৃন্দাবনের সঙ্গে অন্য জায়গাকে গুলাবেন না। শ্রীকৃষ্ণকে ওই গরুগুলো এতটাই ভরসা করে যে গরুগুলো জানে যে আমার বাছুর যদি কৃষ্ণের কাছে থাকে আমার থেকেও বেশি সুরক্ষা সে দিতে পারবে। তাই কৃষ্ণের কাছে বাছুর আছে বলে গরুগুলো বাড়ি চলে গেছে বলরামের সঙ্গে। আর এই ফাঁকে ব্রহ্মা এসে সব হরণ করেছে। আর গোবিন্দও নিজে হয়ে গেলেন শ্রীরাম সুদাম, নিজেই হয়ে গেলেন বাছুর। মজার ব্যাপার কি জানেন, সঙ্গে সঙ্গে কিছু ঘটলো না। একটা বছর ধরে গোবিন্দ নিজেই রাখাল, নিজেই বাছুর, গোষ্ঠে আসছেন আর গোষ্ঠ থেকে বাড়ি যাচ্ছে, 1 বছর। এবার যখন কৃষ্ণ বাড়িতে এসেছে একটা অদ্ভুত ঘটনা ঘটল। অন্যান্য দিন কি করে শ্রীরাম সুদামের মায়েরা আগে নিজের ছেলেকে কোলে না নিয়ে আগে কৃষ্ণকে কোলে নেয়, কারণ কৃষ্ণকে তারা ছেলের মতোই ভালোবাসে। তাই মায়েরা ভাবে কৃষ্ণ তো যশোদার ছেলে, ওকে তো আর সারা রাত্রির কোলে করতে পারবো না, তাই ঘরে ফিরছে যখন এই সময় একটু কোলে করে নি, আর আমার ছেলেকে তো সারা রাত্রির কোলে করতে পারবো। তাই শ্রীরাম সুদামের মায়েরা আগে কৃষ্ণকে কোলে নেয়, তারপর নিজের ছেলেকে কোলে নেয়। কিন্তু আজকের মজার ব্যাপারটা হয়েছে, আজকে মায়েরা নিজের ছেলেকে আগে কোলে নিচ্ছে, কৃষ্ণকে কোলে নিচ্ছে না। বলরাম ভাবলো এই ঘটনা তো জীবনে ঘটেনি, কেন ঘটলো? আর একটা দৃশ্য দেখলো বলরাম, যে অন্যান্য দিন যখন গরুর দুধ দোয়াতে আসে, মানে শ্রীকৃষ্ণের জন্য যখন গরুর দুধ দোয়াতে আসে, তখন গরুগুলো করে কি, কৃষ্ণকে তারা এত ভালোবাসে যে কৃষ্ণের জন্য আগে দুধ দোয়াবে, তারপর নিজের বাছুরকে দুধ খেতে দেবে। যদি দুধ দোয়ানোর আগে বাছুর কাছে চলে আসে তাহলে মা কিন্তু ওই বাছুরটাকে সরিয়ে দেয়, এতটাই কৃষ্ণকে ভালোবাসে গরুগুলো। কিন্তু আজকে দেখা গেল বাছুরগুলো সরাসরি এসে গরুর পাটে দুধ দিচ্ছে আর দিব্যি দুধ খাচ্ছে, গরুগুলো কিচ্ছু বলছে না। বলরাম ভাবলো এরকম তো কোনোদিন ঘটে না, আজকে কেন ঘটছে এই আশ্চর্য ঘটনাগুলো? বলরাম এবার চোখ বন্ধ করে ধ্যান করল। ধ্যান করে দেখলো কি, শ্রীরাম সুদামের মায়েদের কোলে কেউ শ্রীরাম সুদাম নয়, সবাই কৃষ্ণ বসে আছে। আর যে বাছুরগুলো গরুর পাটে দুধ দিয়ে
মুখ দিয়ে দুধ খাচ্ছে, সেই বাছুরগুলো কেউ বাছুর নয়, সবাই কৃষ্ণ, বাছুর সেজেছে মাত্র। এই দৃশ্য দেখে বলরাম চমকে উঠলেন, কানাই দাদা এ কি দেখছি? কি দেখছো? দেখছি বাছুরগুলো কেউ বাছুর নয়, সব দুধ। চুপ চুপ চুপ, যা দেখে ফেলেছো কাউকে যেন বলো না। তুমি যখন বড় গরুগুলো নিয়ে বাড়ি চলে এলে, সেই সময় স্বয়ং ব্রহ্মা এসে আমার বাছুরগুলো হরণ করে নিল আর আমার বন্ধুদেরকে হরণ করে নিল। তাই আমি নিজেই হয়েছি শ্রীরাম সুদাম, আর আমি নিজেই হয়েছি বাছুর। ব্রহ্মা যতক্ষণ না আমারগুলো ফিরিয়ে দেবে, এইভাবেই আমি লীলা করব, তুমি কাউকে বলো না। এখানে একটা প্রশ্ন আছে বাবা। প্রশ্ন হলো যে অন্যান্য যে কোনো কৃষ্ণলীলায় আপনারা দেখে থাকবেন, কৃষ্ণ যখনই বিপদে পড়েছেন অমনি যোগ মায়াকে স্মরণ করে বলেছেন যে আমার সমাধান করো। তাহলে আজকে যে কৃষ্ণ বিপদে পড়লেন, আজকে কেন কৃষ্ণ যোগ মায়াকে বললেন না আমাকে বাছুর বানিয়ে দাও, আমাকে শ্রীরাম সুদাম বানিয়ে দাও? যোগ মায়া কাত্যায়নীকে বললেই তো মা বানিয়ে দিত শ্রীরাম সুদাম আর বাছুরের দল। কিন্তু সেটা হলো না। কেন হলো না? গভীর তত্ত্ব আছে এখানে। ওই শ্রীরাম সুদামের মায়েরা যখন শ্রীকৃষ্ণের জন্মদিনে শ্রীকৃষ্ণকে প্রথম দেখেছিল, তখন মনে মনে চিন্তা করেছিল যশোদা কত ভাগ্যবতী, কৃষ্ণকে ছেলে রূপে কাছে পেয়েছে, কৃষ্ণকে কোলে করে ঘুমোতে পারবে। কিন্তু আমি তো পাড়ার মা, আমি কৃষ্ণকে একটু আদর করতে পারবো, কিন্তু সারা রাত্রি কোলে করে নিয়ে তো ঘুমোতে পারবো না। কৃষ্ণকে তো ইচ্ছা মতন আদর করতে পারবো না, যশোদা পারবে। এই যে তাদের মনের ভিতরে একটা অভাব ছিল যে কৃষ্ণকে যদি আমি সন্তান রূপে কখনো পাই প্রাণ ভরে স্নেহ করব, সেই অভাব আজকে তাদের পূর্ণ করার জন্য ভগবান তাদের ইচ্ছা পূর্ণ করার জন্য নিজেই হয়েছেন শ্রীরাম সুদাম। ওটা যদি যোগ মায়া বানিয়ে দিত, মায়াময় শ্রীরাম সুদামে তাদের স্নেহ হতো না। এগুলো সব ভাগবতের একেবারে গভীর তত্ত্ব ব্যাপার। গরুগুলোর ব্যাপারেও তা। যখন শ্রীকৃষ্ণ গরুগুলো প্রথম শ্রীকৃষ্ণকে দর্শন করে, তখন ভাবে যে কৃষ্ণ যদি আমার বাছুর হতো, আমার কাছে এসে আমার বাট থেকে দুধ খেত, আমি তার গা চেটে দিতাম। কিন্তু উনি তো রাজার ছেলে, আমার কাছে কি ওইভাবে কোনোদিন আসবে কৃষ্ণ? এই যে গরুগুলো পর্যন্ত কৃষ্ণকে সন্তান জ্ঞানে চিন্তা করেছিল, বাৎসল্য রসে ভেসে গিয়েছিল, আজকে সেই গরুগুলোরও ইচ্ছা পূর্ণ করার জন্য ভগবান হয়েছেন বাছুর। সেই গরুদের মাঠে মুখ দিয়ে দুগ্ধ পান করছেন, আর মায়েরা কৃষ্ণ মনে করে সেই বাছুরগুলোকে প্রাণ ভরে দুগ্ধ পান করাচ্ছে। এইরকম 1 বছর ধরে যখন লীলা চলল, তারপরে একদিন ব্রহ্মা ভাবলো কই দেখে আসি একটু মজা। বৃন্দাবনেরই কেলে ছোড়া সে একটা ভগবান সাজার চেষ্টা করেছে, আমি তো তার একেবারে হাটে হাড়ি ভেঙে দিয়েছি, তার বন্ধুদের হরণ করে নিয়েছি আর তার বাছুরগুলো হরণ করে নিয়েছি, কেমন লীলা করছে দেখি। এই চিন্তা করে ব্রহ্মা যখনই এসেছে, এসে কি দেখলো? দেখে যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে। শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যেমন ব্রজ তেমন আছে। ওই শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যেমন ব্রজ তেমন আছে। দেখে যেমন ব্রজ তেমন আছে, দেখে যেমন ব্রজ তেমন আছে। আমি যে বাছুরগুলোকে হরণ করেছি সেগুলো তো গিরি গুহায় এখনো অচেতন। আমি যে রাখালদেরকে হরণ করেছি সেগুলো তো গিরি গুহায় এখনো অচৈতন্য। এখানে কি করে এলো রাখাল আর বাছুর? কি করে সৃষ্টি করলো কৃষ্ণ? আমি হলাম সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি ছাড়া তো কেউ প্রাণ দান করতে পারে না। তবে এদেরকে প্রাণ দান করে সৃষ্টি করলো কে? ব্রহ্মা এবার নিজের ভুল বুঝতে পেরেছে। তবে কি এই কৃষ্ণই সেই গোলক অধিপতি যিনি আমাকেও সৃষ্টি করেছেন?
আমারও সৃষ্টিকর্তা যিনি, তিনি কি এই গোবিন্দ? আমি যে বড় ভুল করে ফেলেছি, আমি যে বড় ভুল করে ফেলেছি। এই চিন্তা করে ব্রহ্মা ছুটে এসে শ্রীকৃষ্ণের চরণে আছাড় খেয়ে পড়ল। শ্রীকৃষ্ণের দুটি রাঙা চরণ জড়িয়ে ধরে 8টি নয়নের জলে ভেসে যায় কৃষ্ণের দুটি রাঙা চরণ কমল। 4 মুখে স্তব করছেন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে। সবাই একটু হাত জোড় করুন। ব্রহ্মা হচ্ছে মানুষের পিতামহ, কারণ এই মানব জাতির উৎপত্তি হয়েছে মনু থেকে। মনু থেকে মানব, যেমন দনু থেকে দানব, তেমনি মনু থেকে মানব। আর এই মনুর পিতা হচ্ছেন ব্রহ্মা। তাই ব্রহ্মার পুত্র মনু আর মনুর পুত্র মানব জাতি। ওই জন্য ব্রহ্মাকে বলা হয় পিতামহ ব্রহ্মা। সেই ব্রহ্মা কৃষ্ণচরণে স্তব করছেন, আমাদের সকলের পিতামহ তিনি। একটু হাত জোড় করুন, আমরা একটু শুনি সেই স্তব। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে প্রণামনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ईश्वरः परमः कृष्णः सच्चिदानंद विग्रह अनादिरादिर्गोविन्द सर्वकारण कारणम् अथापि तेनेव पदाम्बुजद्वय प्रसादलेशानुगृहीतेव हि जनाति तत्त्वं भगवन् महिम्नः न चान्वये कोऽपि चिरं विचिन्वन् श्यामं हिरण्यपरिधीवनमाल्यवरः धातुप्रवालनटवेशमनोव्रतांशे विन्यस्तहस्तवितरेण धुनानमभयम् कर्णोद्वलालककपोलमुखाब्जहासं बरहापीडं नटवरवमुहुः बिभ्रद्वासकनककपीशवैजयन्तीं च मालां रन्ध्रार्वेणोरधरसुधया पूरयन् दीर्घवृत्तैः बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः दीपाचिरेव हि दशान्तरमभ्युपेत्य दीपायते विवृतिहेतुसमानधर्मा यस्तादृगेव च हि विश्रुतया विभाति गोविन्दमादिपुरुषं तमहं भजामि। गोविन्दमादिपुरुषं तमहं भजामि। गोविन्दमादिपुरुषं तमहं भजामि। गोविन्दमादिपुरुषं तमहं भजामि। স্তব্ধ হও ব্রহ্মা। কি ভাবো কি তুমি নিজেকে? ব্রহ্মলোক থেকে আমার লীলা দর্শন করতে এসে আমাকে তুমি সামান্য রাখাল বলে মনে করলে? এই তোমার ব্রহ্মজ্ঞানের দূরদৃষ্টি? জানো না আমার বাণী, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতং পরং ভাবং জানন্ত মম ভূত মহেশ্বরম। আমি যখন মানুষ রূপে লীলা করি, সাধারণ লোকেরা মানুষ রূপে আমাকে দেখে অবজ্ঞা করে, কারণ তারা আমার তত্ত্ব বুঝতে পারে না। তাই তারা মানব রূপে আমাকে লীলা করতে দেখলে বোকা লোকেরা আমাকে অবজ্ঞা করে, বোকা লোকেরা। আর সেই বোকা লোকের মতন তুমি ব্রহ্মা হয়ে আমার লীলাকে অবজ্ঞা করলে। আগামী কলিযুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করবে। হে ভগবান, ব্রহ্মা কেনে বলে, গোবিন্দ নরকুলে আমার জন্ম হবে, তাতে আমার দুঃখ নাই, কিন্তু কৃপা করুন প্রভু,
আমি যে আপনার লীলা রসে বঞ্চিত হলাম, আগামী কলিযুগে যেন সেই বৈশিষ্ট্য না থাকে। আগামী কলিযুগে যদি আপনার সঙ্গে আমি আসি, যেন আপনি আমায় চরণ ছাড়া করবেন না, আপনার লীলা সঙ্গী রূপে আমাকে আপনার চরণে স্থান দেবেন। গোবিন্দ বললেন, ব্রহ্মা তুমি বড় চতুর। আমি বললাম তুমি নরকুলে জন্ম নেবে, আর তুমি বললে আপনি আমায় চরণ ছাড়া করবেন না। তার মানে তোমাকে যেখানেই পাঠাই না কেন, তোমার সঙ্গে সঙ্গে আমাকেও যেতে হবে। তাই হবে ব্রহ্মা। আগামী কলিযুগে আমি হব শচীনন্দন গৌর হরি, আর আমার জন্মের 35 বছর আগে তুমি জন্ম নেবে। হরি নামে হরি নামে হরি নামে, হরি নামে যে হরি নেমে আসে, সেটা তোমার নামের দ্বারা হবে। তুমি এত হরি নাম জপ করবে যে তোমার নামের আকর্ষণে আমি গোলক থেকে আবার ভুলোকে নেমে আসব গৌরাঙ্গ রূপে। তুমি হবে আমার লীলা সহচর, তোমার নাম হবে হরিদাস ঠাকুর। তাই সেই ব্রহ্মা জন্মগ্রহণ করলেন কলিযুগে হরিদাস রূপে। দেখলে তো, ব্রহ্মা হয়েও গৌরাঙ্গের লীলা বর্ণনা করার ক্ষমতা পায় না, আর সাধারণ মানুষ কি করবে? তাই বদকর্তা বলছে, যদি কেউ 4টি বেদ পড়ে, 6টি দর্শন জানে, তবু গৌরাঙ্গ দেবকে চেনে না, তাহলে বাঙালি হিসেবে তার জন্ম সার্থক নয়, তার শিক্ষা অসম্পূর্ণ শিক্ষা। 4 বেদ ষড় দর্শন পড়িয়াছে যেই জন, 4 বেদ ষড় দর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন রে। বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন রে। 4টে বেদ ঋক সাম যজু অথর্ব, 6টি দর্শন সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা বেদান্ত। এত কিছু জেনেও যদি গৌরাঙ্গকে না জানে, তাহলে বাঙালি হিসেবে তার শিক্ষা অসম্পূর্ণ। বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন রে। দরপনে অন্ধের কি বা কাজে, বল দরপনে অন্ধের কি বা কাজে। যে লোকটা নিজের চোখে দেখতে পায় না, সে একটা দামি আয়না কিনে কি করবে? তেমনি গৌরাঙ্গকে যে চেনে না, সে ওই শাস্ত্র জ্ঞান গ্রহণ করে কি করবে? বরং আমি বলতে পারি, ভাই বেদ বিদ্যা দুই কিছু নাহি জানই, কিছু নহে জানো, সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে রে। নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে রে। সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করতলে তার, গৌর জানলে সব জানা হলো। আমার গৌর জানলে সব জানা হলো। শাস্ত্র জানলে যা না হলো, যা না হলো, যা না হলো। শাস্ত্র জানলে যা না হলো, গৌর জানলেই জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলেই জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো। আমার গৌর জানলে সব জানা হলো। সর্বসিদ্ধি করতলে তার, আর সর্বসিদ্ধি করতলে তার। বাংলাদেশের যশোর জেলা, সেই জেলায় বুড়হন গ্রামে জন্মগ্রহণ করলেন হরিদাস ঠাকুর। ছোটবেলায় নাম ছিল হারেস, ছোটবেলায় নাম ছিল হারেস। পিতার নাম খান আতাউল্লাহ, মায়ের নাম আমিনা বিবি। আর ওদিকে মতান্তর আছে, কেউ কেউ বলেন মনোহর চক্রবর্তীর ঘরে জন্ম,
উজ্জ্বলা দেবীর গর্ভে। কিন্তু ছোট্ট ছেলেটি জন্ম নিল যশোর জেলায় বুধন গ্রামে। আগেকার দিনে যশোর জেলা অনেক বড় জেলা ছিল বাবা। বাংলাদেশে এখন জেলাগুলো কেটে ছিটে সব ছোট ছোট করে দিয়েছে। যশোর জেলা শুরু কোথায় জানেন আর শেষ কোথায় জানেন? যারা একটু পশ্চিমবঙ্গের ম্যাপ চেনেন তাদেরকে বলছি, বনগাঁ যেখানে, ওই বনগাঁ হচ্ছে যশোর জেলার অংশ। দেশ ভাগাভাগি হওয়ার সময় বনগাঁটাকে পশ্চিমবঙ্গের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, আসলে ওটা যশোর জেলা। বনগাঁটাকে কেটে, যশোর থেকে কেটে পশ্চিমবঙ্গের সঙ্গে জুড়ে দিয়েছিল দেশ ভাগাভাগির সময়। তো সেই বনগাঁ থেকে যশোর জেলা শুরু, আর সুন্দরবনে গিয়ে যশোর জেলা শেষ। তাহলে প্রায় 250-300 কিলোমিটার, এতটা জায়গা ধরে একটা জেলা, তার নাম যশোর জেলা। তাই যশোর জেলায় বুধন গ্রামে জন্ম নিলেন ছোট্ট একটি শিশু, তার নাম হারিস। কিন্তু মহামারীতে আক্রান্ত হয়ে পিতা মাতা মৃত্যুবরণ করেছে। মৃত পিতা মাতার কোলের কাছে ছোট্ট একটা ছেলে কাঁদছে, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। মা 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 বলিয়া শিশু কাঁদিতে লাগিল। মামা বলিয়া শিশু মা সে কোলে তুলে নিল। হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। হাবিবুল্লাহ কাজী হচ্ছেন সেইখানকার শাসক। তার কানে যখনই খবর গেল যে এত বড় দুর্ঘটনা ঘটেছে, হাজার হাজার লোক মারা গেছে, তার মধ্যে পিতা মাতা মারা গেছে, ছোট্ট একটা শিশু কাঁদছে, হাবিবুল্লাহ ছুটে গিয়ে সেই ছোট্ট ছেলেটাকে কোলে তুলে নিলেন। ছোট্ট ছেলেটাকে কোলে তুলে নিয়ে তার স্ত্রী আমিনার কাছে এসেছে। আমিনা, এই দেখো কি অবস্থা, মহামারীতে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মারা গেছে, একটা ছোট্ট ছেলের জিন্দেগি আল্লাহ বকশিশ দিয়েছে। খোদার রহমতে, আল্লাহর রহমতে এই ছোট্ট ছেলেটার জিন্দেগি বকশিশ পেয়েছে, একে তুমি তোমার ছেলে করে কোলে তুলে নাও। এই বলে আমিনা বিবি সেই ছোট্ট ছেলেটাকে কোলে তুলে নিল। আমিনা বিবির কোলে উপনীত আমিনা বিবির কোলে সমর্পণ কইল। ছোট্ট ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, লোকের মুখে শুনলো তার আসল মা বাবা যিনি, তিনি মারা গেছেন মহামারীতে আক্রান্ত হয়ে। এখন যিনি পালন করছেন তিনি পালক পিতা, তার নাম হাবিবুল্লাহ কাজী। কিন্তু ছোট্ট থেকেই হারেসের মনে কেমন একটা কীর্তন হরিনাম শুনলেই সেখানে ছুটে যায়। কোথাও হরিনাম কীর্তন হচ্ছে শুনলে একদম সামনের সারিতে বসে ছোট্ট ছেলে হারেস শুনে। একটা জায়গায় কীর্তন শুনতে গেছে, আর যিনি কীর্তন গাইছেন তিনি বলছে, শোনো বাবা,
এই যে ছোট জাত বড় জাত, ছোট জাতি বড় জাতি, এই যে ভাগাভাগি না, এসব মানুষে করেছে। ভগবানের কাছে কোনো ভেদাভেদ নেই, ভগবানের কাছে কোনো ভেদাভেদ নেই। তাই যদি হয় তাহলে দৈত্যকুলের প্রহ্লাদ ভগবান তাকে কোলে তুলে নিল কি করে? তাই বলি মনরে কি করে মরণ কুলে, মন কি করে মরণ কুলে, মন কি করে মরণ কুলে, কি করে মরণ কুলে। যে কুলে তোমার, যে কুলে তোমার জন্ম হোক না, যে কুলে তোমার জন্ম হোক না, সকলি ভক্তি মূলে রে মন, সকলি ভক্তি মূলে। মন কি করে মরণ কুলে, মন কি করে মরণ কুলে। একটা কথা বলবো, আপনার টাইটেল কি? কৃষ্ণ মুখার্জি এনার নাম। তোমার টাইটেল কি? ওর নাম, ওর টাইটেল মন্ডল। তোমার টাইটেল কি? বিশ্বনাথ ঘোষ। আচ্ছা যদি জিজ্ঞেস করি বীর হনুমানের টাইটেল কি? মুখার্জি ঘোষ এসবগুলো কাজে লাগবে কি হনুমানের ক্ষেত্রে? তাহলে তুমি মানুষের মধ্যে দাস ঘোষ মুখার্জি চ্যাটার্জি ব্যানার্জি এইসব ভাগাভাগি করছো, কিন্তু হনুমান সে তো মানুষের মধ্যেই পড়ে না, সে তো কপি কুলে জন্ম নিয়েছে, বানর কুলে জন্ম নিয়ে হনুমান হয়ে গেল ভগবানের প্রিয় ভক্ত, আর তুমি মানুষের মধ্যে ভেদাভেদ করছো। হ্যাঁ বলি কপি কুলে ধন্য বীর হনুমান, কপি কুলে ধন্য বীর হনুমান, কপি কুলে ধন্য বীর হনুমান। শ্রীরাম ভক্তরা ওই কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্তরা রাক্ষস হইয়া, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, সরসভার মাঝ ওই রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সভার বসে, ঈশ্বর সভার। আরো শুনবে, ত্রেতা যুগে রামচন্দ্রের বন্ধু কে ছিল? অনেক বন্ধু রামচন্দ্রের, তার মধ্যে সব থেকে ছোট জাতে যে জন্ম নিয়েছিল সেও ছিল রামের বন্ধু। দেখো না কেমন মিতালি করিল, দেখো না কেমন মিতালি করিল, গুহক চণ্ডাল করে, দেখো না কেমন মিতালি করিল, গুহক চণ্ডাল বরে। গুহক চণ্ডালকে বন্ধু করে রামচন্দ্র বুকে জড়িয়ে ধরেছিল, গুহক চণ্ডালকে। আর তুমি মানুষে ভেদাভেদ করছো, রামচন্দ্র বুকে জড়িয়ে ধরেছে গুহক চণ্ডালকে। যারা বলে যে সনাতন ধর্মে নিজ জাতিতে জন্ম নিলে অসম্মান হয়, তারা ভুল কথা বলে। রামচন্দ্রের জীবনটা দেখুন, গুহক চণ্ডালকে বুকে জড়িয়ে ধরেছেন রামচন্দ্র বন্ধু করে, কোথায় অসম্মান? দেখো না কেমন মিতালি করিল, দেখো না কেমন মিতালি করিল, গুহক চণ্ডাল বরে, দেখো না কেমন মিতালি করিল, গুহক চণ্ডাল বরে। আবার বিদুরের বলো কিবা কুল ছিল, খাইল গোবিন্দ খাইল যাহার ঘরে, ওই বিদুরের বলো কিবা কুল ছিল, খাইল যাহার ঘরে। আরো বলবো, দেখো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী, ওই দেখো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী। ওগো জাতি কুলাচারে কি বল করিবে, ওই জাতি কুলাচারে কি বল করিবে, সে হরি যে ভজে তারি। জাতি কুলাচারে কি বল করিবে, সে হরি যে ভজে তারি। আসল কথা বলবো, শ্রীকৃষ্ণ ভজনে সবেই অধিকারী, কুলের গর্ব নাই। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গর্ব নাই। এত সুন্দর পদ যিনি লিখেছেন তিনি হচ্ছেন প্রেমানন্দ দাস। কহে প্রেমানন্দ যে করে গর্ব নিতান্ত মূর্খ সে, ওই কহে প্রেমানন্দ যে করে গর্ব নিতান্ত মূর্খ সে। ছোট্ট হারে হাত জোর করে দাঁড়িয়েছে কীর্তনিয়া বাবা। হ্যাঁ বলো বাবা, আপনি এই যে সুন্দর একটি গান শোনালেন, বললেন ভগবানের কাছে জাতিকুলের কোনো ভেদাভেদ নেই, এই ভেদাভেদ মানুষে করেছে। আর ওই যে বললেন
রামচন্দ্র ভগবান হয়ে গুহক চণ্ডালকে বন্ধু করে বুকে জড়িয়ে ধরেছিল। খুব আনন্দ পেলাম শুনে। তো আমি তো মুসলমান জাতিতে জন্ম নিয়েছি, আমি যদি হরিনাম গাইতে চাই আমাকে কেউ বাধা দেবে না তো? শোনো বাবা, তুমি যদি হরিনাম গাইতে চাও তোমাকে কেউ বাধা দিতে পারবে না, কারণ রামচন্দ্র গুহক চণ্ডালকেও বুকে জড়িয়ে ধরেছে, আর তুমি তো তার নাম গাইবে, তোমাকেও ভগবান বুকে জড়িয়ে ধরবে। তাই কিন্তু আবার কিন্তু কি, আপনাদের ধর্ম আর আমাদের ধর্ম তো আলাদা। সে কি, এসব তোমাকে কে বুঝিয়েছে? ওই তো বলে বেড়ায় সবাই, আপনারা নানা রকম মূর্তি মানেন, আমরা কোনো মূর্তি মানি না। তারপরে আপনাদের ভগবানের নাম হচ্ছে কৃষ্ণ, রাম, হরি এইসব, আর আমাদের ভগবানের নাম হচ্ছে আল্লাহ, খোদা। শোনো বাবা, ভগবান এক, তাকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে তিনি মানুষের কাছে পরিচয় গ্রহণ করেছেন। এক তত্ত্ব। ইসরায়েলে তাকে গড বলে ডেকেছে, সৌদি আরব এলাকায় তাকে আল্লাহ বলে ডেকেছে, ভারতবর্ষে তাকে রামকৃষ্ণ বলে ডেকেছে। এক তত্ত্ব। কেউ তাকে আল্লাহ বলে, কেউ তাকে গড বলে, কেউ তাকে বিষ্ণু বলে। সে কি এক তত্ত্ব হয় নাকি? কিন্তু আমরা যে মূর্তি মানি না, আপনারা তো মূর্তি পুজো করেন। বলে শোনো বাবা, ভগবানের মূর্তি থাকতেও পারে আবার নাও থাকতে পারে, তার মানে এটা তার লীলা। যেমন ধরো, জলকে যদি কেউ গরম করে তাহলে জল হয়ে যাবে ধোঁয়া, আর ধোঁয়া মানেই নিরাকার। আর সেই জলকে যদি কেউ ফ্রিজে রাখে তাহলে জল হয়ে যাবে ঠান্ডা, আর একদম শক্ত বরফ হয়ে যাবে। বরফ হলেই আকার আছে, ধোঁয়া হলেই আকার নাই, অথচ দুটোই জলের পরিবর্তিত রূপ। তাই ঈশ্বরকে যদি কেউ যুক্তিতর্ক দিয়ে খুঁজে বেড়াতে চায়, তার কাছে ঈশ্বর নিরাকার। আর ঈশ্বরকে যদি কেউ ভক্তি ভালোবাসা দিয়ে আপন করতে চায়, ভগবান তার কাছে মূর্তিমান হয়ে পূজা গ্রহণ করে। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? আমরা কত নামে ধরা ধামে, 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 কত ভাবে তোমায় ডাকি। এই জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? দয়াল রে, কেহ তোমায় বলে ভগবান, আবার গড বলে কেউ করছে আহ্বান, আবার কেউ বা খোদা, কেউ জিহুদা, কেউ কয়ে পথিয়াল। দয়া কেহ তোমায় বলে ভগবান, গড বলে কেউ করছে আহ্বান, কেহ খোদা, কেউ জিহুদা, কেউ কয় দয়া। আমরা গাইলাম জীবন ভরে মুখস্থ গান, দয়াল হে দয়াল
মুখস্থ গান, গাইলাম জীবন ভরে মুখস্থ গান। গাইলাম জীবন ভরে মুখস্থ গান। কেমন? যেমন বুলি শিখানো টিয়া পাখি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? দয়াল পাগল বিজয় বলে, পাগল বিজয় বলে মনের কথা কই, ওগো আমি খাঁটি ভাবের পাগল নই। গন্ডগোল বেঁধেছে মনের মাঝে, কাজেই পাগল হই। জয় বলে মনের কথা তো আমি খাঁটি ভাবের পাগল নই। গন্ডগোল বেঁধেছে মনের মাঝে, কাজেই পাগল হই। আমার বুকে জানাই মুখে তাকো, আমার বুকে জানাই মুখে তাকই, বুকে জানাই মুখে তাকই, আমার বুকে জানাই মুখে তাকই। আমার কাটা কান চুলে ঢাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানতে চাই জানিতে চাই দয়াল। দয়াল তোমার আসল নামটা কি? ঠিক আছে, শোন বাবা একটা জিনিস, হরিনাম যখন করবি একটা কথা মনে রাখবি, হরি নামে হরি নামে হরি নামে। এটা তুই প্রমাণ করে নিবি জীবনে, তারপর প্রাণ ভরে হরি নাম করবি। তারে হরিনাম করে লুকিয়ে লুকিয়ে, তো গরু চড়াতে যায়, গরু চড়াতে গিয়ে হরিনাম করতে করতে ঘুমিয়ে পড়ে, আর গরুগুলো অন্যের ফসল নষ্ট করে। তো লোকে এসে হারেসের পালক পিতা হাবিবুল্লাহ কাজীকে বলে, এই যে মশাই, কাজী সাহেব সেজেছেন, লোকের বিচার করেন, আগে ঘরের বিচার করুন। আপনি যে ছেলেটাকে কুড়িয়ে এনে মানুষ করবেন ভাবছেন, অমানুষ হয়েছে। রাত্রির জেগে হিন্দুদের হরিনাম কীর্তন শুনতে যায়, সবার সামনে তোবা করুন। শুনুন, আপনার ছেলে হিন্দুদের হরিনাম শুনুক আর দোজাকে যাক, তাতে আমার কি? কিন্তু আমি বলতে এসেছি কেন জানেন? ও গিয়ে রাত্রির জেগে কীর্তন শুনবে, আর সকালবেলায় গরু চড়াতে গিয়ে গরুগুলো ছেড়ে দেবে, সেই গরু আমার ধান নষ্ট করবে, আমার কি ভালো লাগবে? সেই জন্য বলতে এসেছি। বলুন ভালো করে। আরো করে বলুন। ওই যে। শুনে থাক, তুই যদি ওই হিন্দুদের নাম করবে তাহলে তোকে আমি ত্যায্য পুত্র করব, ত্যায্য পুত্র করব, ত্যায্য পুত্র করব। এই সঠিক বিচার, একদম সঠিক বিচার কাজী সাহেব। সঠিক মুসলমানের সঠিক বিচার। হারেস মনে মনে ভাবল, আমি কীর্তন শুনতে যাই বলে পরের দিন ঘুমিয়ে পড়ি, আর গরুগুলো অন্যের ফসল নষ্ট করে। তারা তো বাবাকে বলতে আসবেই, কিন্তু আজকে আমি পরীক্ষা করব হরি নামে কি না। তাই আবার সারা রাত্রির কীর্তন শুনতে গিয়ে পরের দিন হরিনাম করতে করতে ঘুমিয়েছে। জেগেই দেখে সেদিনকে আর গরুগুলো কারোর ফসল নষ্ট করতে যায়নি। বলে আজকে আমি যখন হরিকে দায়িত্ব দিয়ে হরিনাম করেছি, আজকে দেখলাম গরুগুলো কোনো ফসল নষ্ট করেনি, তাহলে জীবনে প্রমাণ পেলাম
আমি প্রমাণ পেলাম হরি নামে, প্রমাণ পেলাম হরি নামে, এই হরি নামে, ওই হরি নামে আমি প্রমাণ পেলাম হরি নামে। আমি প্রমাণ পেলাম হরি নামে। আমি যখন প্রমাণ পেয়েছি হরি নামে, হরি নামে, আমি তো আর এই ঘরে থাকবো না। কারণ আমি এই হবিবুল্লাহ কাজী সাহেবের ঘরে থেকে হরিনাম করলে বারবার লোকে এসে নালিশ করবে, আর বারবার হবিবুল্লাহ সাহেবকে কষ্ট পেতে হবে তার সমাজের জন্য। তাই আমি এই ঘরে আর থাকবো না। একদিনকে অর্ধেক রাতে ঘুমন্ত পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছে হারেস। চিরকালের মতো বিদায় নিচ্ছে, শুধু হরিনাম জপ করবে বলে ঘর ছেড়ে পথে নেমেছে হারেস। আমি চলে যাই, আর যাকে দেখে তাকেই বুকে টেনে বলে, ওরে ভাই আমি জীবনে প্রমাণ পেয়েছি হরি নামে, হরি নামে। তুমিও একবার আমার সঙ্গে বলে দেখো, হরি বল ভাই মুখে, হরি বল ভাই মুখে, হরি বল ভাই, হরি নাম বিনা জীবে, হরি নাম বিনা জীবে আর গতি না। হরি বল ভাই মুখে, হরি বল ভাই, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। একবার হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল, হরি বল ভাই মুখে, হরি বল ভাই, বল হরি বল। অদ্বৈত আচার্যের সঙ্গে দেখা হলো। কে বাবা তুমি? এত সুন্দরভাবে হরিনাম গাইছো, কি নাম তোমার? আমার নাম হারেস। হ্যাঁ, আমার নাম হারেস। হারেস। হ্যাঁ, তুমি হিন্দু নও, অথচ এত সুন্দর হরিনাম করছো ভাই। আমি মুসলমানের ছেলে বাবা। তা হরিনাম করছো কেন? আনন্দ পাই। আনন্দ পাও? হ্যাঁ, তো তুমি কলিযুগের যে হরিনাম গুরুর কাছ থেকে পেতে হয়, যে হরিনাম কলিযুগের তারক ব্রহ্ম নাম, সেটা কি তুমি পেয়েছো? তারক ব্রহ্ম নাম কাকে বলে বাবা? তারক মানে উদ্ধারকারী, ব্রহ্ম মানে ঈশ্বর। ঈশ্বর যখন উদ্ধারকারী রূপে নিচে নেমে আসে হরিনাম রূপে, তাকে বলে তারক ব্রহ্ম নাম। এই তারক ব্রহ্ম নাম, কলিযুগের তারক ব্রহ্ম নাম আমি পেয়েছি মাধবেন্দ্রপুরীর কাছ থেকে। তুমি নেবে সেই মাধব কলিযুগের তারক ব্রহ্ম নাম? নিশ্চয়ই নেব বাবা, আপনি আমাকে শেখান। শোনো বাবা, এই তারক ব্রহ্ম নামে কবার হরে আছে, কবার কৃষ্ণ আছে, কবার রাম আছে, একবার দেখে নাও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, গাও হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। গুরুদেব, এত সুন্দর নাম আপনি কোথায় পেলেন?
মালার মতো সাজানো নাম হরে কৃষ্ণ রাম, মানেগুলো একটু বলে দেবেন? শোনো বাবা, হরে মানে হে হরি, কৃষ্ণ মানে হে কৃষ্ণ, রাম মানে হে রাম। তার মানে সত্যযুগের নারায়ণ, ত্রেতা যুগের রামচন্দ্র আর দাপর যুগের কৃষ্ণ, তিনটে যুগের ভগবানকে এক নামের মধ্যে দিয়ে ডাকা হচ্ছে, ওই জন্য নাম মহামন্ত্র বলা হয়। আর একটা জিনিস জেনে রাখা, এখানে হরে মানে যেমন হে হরি, আবার হরে শব্দের অর্থ এখানে রাধাও হতে পারে। হরে মানে রাধা হবে কি করে? শোনো, রাধারানীর এক নাম, তিনি কৃষ্ণের মনোহরা। মনোহরা মানে মন হরণ করেন, ওই জন্য মনোহরা। সেই মনোটা বাদ দিলে হরা থাকে। আর ওই হরা শব্দের সম্বোধনে হরে, যেমন লতা শব্দের সম্বোধনে লতে হয়, লতে মানে হে লতা। রাধে মানে যেমন হে রাধা, তেমনি হরে মানে হে হরা, অর্থাৎ গোবিন্দের মনোহরা রাধা তোমায় প্রণাম জানায়। কাজে হরে কৃষ্ণ মানে যেমন হে হরি হে কৃষ্ণ, আবার হরে কৃষ্ণ মানে হে রাধে হে কৃষ্ণ। একসঙ্গে যুগল উপাসনাও হয়ে যায় এই নামের মধ্যে দিয়ে। গুরুদেব, এত সুন্দর নাম আপনি আমায় দিন। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার নামটা একটু সাজিয়ে দিই। তোমার নাম তো হারেস, হ র দন্তেশ তিনটেই থাকবে, কিন্তু আমি একটু সাজিয়ে দেব। আজ থেকে তোমার নাম হরিদাস। হরিদাস 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 হরিদাস। গুরুদেব, এত সুন্দর মহামন্ত্র আপনি আমায় দান করলেন, আমি আপনাকে কি দেব? গুরুর কাছে মন্ত্র পেলে তো দক্ষিণা দিতে হয়, কিন্তু আমার কাছে তো পয়সা করি নেই, আমি দক্ষিণা দেবো কি? দক্ষিণা মানেই পয়সা করি নয় বাবা, পয়সা করি ছাড়াও অনেক দক্ষিণা হতে পারে। তুমি অন্য কিছু দাও। তাহলে আমি আপনাকে একটা কথা দিলাম গুরুদেব, এই প্রতিশ্রুতিটাই আমার দক্ষিণা মনে করুন। আপনাকে আমি প্রতিশ্রুতি দিলাম, এই যে হরিনাম আপনি আমাকে শিক্ষা দিলেন, প্রতি মাসে 1 কোটি করে নাম জপ করব, এই সংকল্পই আপনার চরণে আমার দক্ষিণা। খাইতে শুইতে নাম যথা তথা কাল দেশ নিয়ম নাই, সর্বসিদ্ধি হরিদাস, তুমিই আমার জীবনের সব থেকে প্রিয়জন। তুমি আমাকে যে দক্ষিণা দিলে, এ দক্ষিণা আমি মাথায় করে নিলাম। মাসে 1 কোটি নাম, বুঝতে পারছো তো কত কঠিন? মাসে যদি 1 কোটি নাম জপ হয়, রোজ কত হবে মায়েরা? 1 কোটিকে 30 দিয়ে ভাগ করুন, মোটামুটি 30 দিন ধরি মাসে। তাহলে 30 দিয়ে 1 কোটিকে ভাগ করলে কি দাঁড়ায়? বলে বাবা, কীর্তন শুনতে আসা মানে অঙ্কের পরীক্ষা দেওয়া, কিছুই বাদ যাবে না কীর্তন থেকে। কীর্তন হচ্ছে একটা সামগ্রিক একটা সম্পদ, সামগ্রিক একটা বিষয়, কোনো বিষয় বাদ যাবে না এখান থেকে। অঙ্কও লাগবে কীর্তনে। এই যে যদি হরিদাস ঠাকুর মাসে 1 কোটি নাম জপ করে, তাহলে রোজ কত করতে হবে? তাহলে 1 কোটিকে 30 দিয়ে ভাগ করুন, ভাগ ফল যেটা দাঁড়াবে, যাদের কাছে মোবাইল আছে দেখুন, ভাগ করে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 3,33,333.3 আর 3-এর মাথায় একটা বিন্দু। হ্যাঁ, ওটাকে বলে পৌনপুনিক, মানে দশমিকের পরে ওই 3 যত খুশি লিখতে পারেন আপনি। তো 3,33,333-এরও বেশি নাম তাকে করতে হবে প্রতিদিন। এক কথায় বলা হয় 3 লক্ষ নাম। দেবানিশি লয় সে 3 লক্ষ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
আর হরিদাস ঠাকুর এমন ছিলেন, 3 লক্ষ নাম উনি 3 রকম ভাবে করতেন। 3 রকম। কি রকম? 1 লক্ষ উচ্চ ঈশ্বরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে 1 লক্ষ উচ্চ ঈশ্বরে 1 লক্ষ মনে মনে 1 লক্ষ উচ্চ ঈশ্বরে 1 লক্ষ মনে মনে। মায়েরা একটা নতুন জিনিস জেনে রাখুন, যারা গুরুর কাছে দীক্ষা নিয়েছেন তাদের খুব দরকার এটা। মন্ত্র জপ করা হয় 3 রকম। মন্ত্র যদি চিৎকার করে জপ করা হয় তাকে বলে বাচিক জপ। মন্ত্র যদি ফিসফিস করে জপ করা হয় তাকে বলে উপাংশু জপ। আর মন্ত্র জপ করলে যদি মুখে আওয়াজ না হয়, জিভ না নড়ে, শুধু মনে মনে উচ্চারণ করে মন্ত্র জপ করা হয় তাকে বলে মানসিক জপ। এই 3 রকমের জপ আছে। হরিদাস ঠাকুর 3 লক্ষ নামে এই 3 রকমের জপ করতেন। 1 লক্ষ ধীরে ধীরে অতি অনুপাম, 1 লক্ষ ধীরে ধীরে অতি অনুপম, দিবানিশি লয় সে 3 লক্ষ নাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরিনাম করতে করতে চলে এলো বেনাপোলের জঙ্গল।